মণ্ডলী, আজকের এই শুভ বিবাহে অনুষ্ঠিত উপস্থিত আগত মিস্টার অর্শিন বারোয়ের পক্ষে তার পরিবর্ত আত্মীয় স্বজন, প্রিয়জন এবং মিস পুষ্প বারোয়ের পিতা মিস্টার টমাস বারোয়ের পক্ষে আত্মীয় স্বজন, প্রিয়জন এবং বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সেমিনারি কলেজ মণ্ডলীর পক্ষে উপস্থিত প্রত্যেককে এই শুভ বিবাহ অনুষ্ঠানে আপনাদেরকে আমরা সাদরের নিমন্ত্রণ জানাই। ধন্যবাদ জ্ঞাপন করি যারা আপনারা অনেক দূর দূর থেকে এই শুভ বিবাহ অনুষ্ঠানে সাক্ষী হবার জন্য এবং এই বর কন্যাকে আশীর্বাদ করার জন্য উপস্থিত হয়েছে। করবেন শ্রদ্ধেয় পাস্টার রুবেন কিশোর। আমাদের মঙ্গলময় পিতা, সকল ধন্যবাদ গৌরব প্রশংসা এরকম বাগানে আলোনা সবার মাঝে প্রথম বিবাহ অনুষ্ঠান পালন করেছিল পৃথিবী। উদয়ময় বাইবেলে বলা আছে মনুষ্যের একা একা থাকা ভালো লাগে। আজকে স্নেহের রসিক এবং পুষ্প তারা সিদ্ধান্ত নিয়েছে তারা পরিবার গঠন করবে। উদয়ময় এই সময় আমরা তাদেরকে তোমার কাছে সমর্পিত করি। তারা আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিবার গঠন করার জন্য। তাদের পরিবারের প্রথম স্থান দখল করুন, তাদেরকে তুমি আশীর্বাদ এবং মঙ্গল ছেলে পক্ষে মেয়ে পক্ষে যারা কিছুটা প্রয়োজন রয়েছে প্রত্যেকের তুমি তোমার আশীর্বাদ লাভ করবে। বিবাহ যিনি পরিচালনা করবেন সদ্য পাত্র বলে রেখে তুমি ওনাকে আশীর্বাদ করবে। আমরা পাপে পাপ করো সমস্ত বিপদ আমাদের ইচ্ছে না হোক তোমার সিদ্ধ আশীর্বাদ করো যিশুর নামে চাই। উপস্থিত প্রত্যেককে স্বাগত জানাই। আমি বড়ই সৌভাগ্যবান আজকে বরের পক্ষে আমি তার পরিচয় প্রদান এটা কিন্তু আপনাদের সম্মুখে উপবেশন করতে পেরেছি। আমি তার সাথে 1990 সাল থেকে পরিচিত হয়েছি, ক্লাস 5 থেকে এখন পর্যন্ত রয়েছি। বিশেষ করে পৃথিবীতে যতদিন আছে সেভাবে থাকতে পারব। বর 1991 সালে 7 মে বরিশাল জেলার অন্তর্গত আগরঝাড়া থানার 12 গ্রামে পিতা অনিল বারো এবং মাতা লক্ষ্মী বারোর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন। 5 বোন এবং 4 ভাই, 6 ভাই বোনের মধ্যে বর তৃতীয়। 1990 সালে প্রাথমিক শ্রেণী সমাপনের মধ্য দিয়ে 1990 সালে বাসে তার অধ্যবসায় শুরু এবং 1996 সালে কালিয়াকৈর ডিগ্রি কালিয়াকৈর পাইলট গোলামনবী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সে এসএসসি পাস করে দ্বিতীয় শ্রেণীতে সায়েন্স শাখা থেকে। তারপরে খানিকটা পড়াশোনার বিরতি ঘটে অর্থাভাবে এবং 2000 সালে কালিয়াকৈর ডিগ্রি কলেজ থেকে আইকম পাস করে দ্বিতীয় বিভাগে। তারপরে আবার 2001 সালে মার্চে তার অধ্যবসায় শুরু হয় এবং 2004 সালে ডিগ্রি অর্জন করেন এবং পেশাগত সেবায় নিয়োজিত হয়
2005 সালের 29শে মার্চ থেকে অদ্যাবধি শপথে তিনি বহাল আছেন। বামের অ্যাকাউন্টেন্ট হিসেবে তিনি কর্মরত আছেন এবং সেখানে থাকাকালীন অবস্থায় 2007-08 সালে প্রাইম ইউনিভার্সিটি হতে দুটি মাস্টার ডিগ্রি তিনি অর্জন করেন, একটি ব্যাংকিং অ্যান্ড ফিনান্স আর একটি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আর বিধার মতে যে দ্বিতীয় পর্বটি রয়েছে আজকে 3 অক্টোবর 2010 সালে বাস চার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে শুভ পরিণয় পুষ্পের সাথে। তার শট রয়েছে চিত্রাঙ্কনে, সুন্দর হাত রয়েছে এবং পছন্দের রঙগুলো হালকা লাল এবং গাঢ় নীল। তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে কলের পরিচিতি শুরু করছি। আজ যাদের জন্য এত আয়োজন, বরবসী তার পরিচয় আমরা শুনেছি, এখন পালা বদলে কলের পরিচয়। কলের মিস পুষ্প বারোই, পিতা মিস্টার পুনর্দান টমাস বারোই, মাতা মিসেস ময়না বারোই। 1987 সালের 15 জুলাই সৈয়দা গ্রামে পিতা মাতা আত্মীয় স্বজন প্রত্যেকের ঘর উজ্জ্বল করে এই শিশু সন্তানটি সেই পরিবারে এসেছিল। তারা 2 বোন এবং 1 ভাই। সে পরিবারের বড় সন্তান। তার প্রাথমিক স্কুল মিরপুর 1 দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সে এসএসসি পাস করেন 2003 সালে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় হতে। সে এসএসসি পাস করে 2005 সালে বাংলা কলেজ হতে। 2006 সাল থেকে 2010 জুন পর্যন্ত সে হলি ফ্যামিলি নার্সিং হাসপাতাল থেকে সে নার্সিং ট্রেনিং নেন। বর্তমানে সে স্কয়ার হাসপাতালে কাজ করে। তার প্রিয় রং আকাশী নীল। তার প্রিয় খাবার কই মাছ ভুনা। তার প্রিয় ফল আম। তার শখ অবসরে গান শোনা। তার জীবনের লক্ষ্য একজন ভালো সেবিকা হওয়া ও তাদের সেবা করা। ধন্যবাদ প্রত্যেককে। Through this ceremony, I would like to reply to our Lord. At the same time, I pray for all of you. This ceremony would be very meaningful and memorable to each one of us. প্রত্যেককে স্বাগত এই শুভ বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং আমরা বিশ্বাস করি যে মাধ্যমে আমরা পরিবার থেকে আশীর্বাদ প্রাপ্ত হব এবং আমাদের কাছে একটি বিশেষ দিন হবে। Genesis chapter 2 verse 24, the Bible says, "For this reason a man will leave his father and mother and be united to his wife, and they will become one flesh." আদি পুস্তকের 2 অধ্যায় 24 পদ এই কথা বলে, আর আমি 24 পদ, আর এই কারণ মনুষ্য আপন পিতা মাতা ত্যাগ করিয়া এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীকে আসক্ত হইবে এবং তাহার একান্ত হইবে। Today is the day of our family. আজকে বাড়ি পরিবারের জন্য একটি শুভ দিন। Two Baroi families, particularly Mr. Oshin Baroi and Miss Kushiko Baroi, are going to become one
after death. এবং আমাদের মৃত্যুর পরে কি হবে সেই সিদ্ধান্ত। Now, Ocean Baroi, Pushpa Baroi, they have practiced now to vote first decision in wedding ceremony. এবং আজকে এই পুষ্প বারোই এবং অসীম বারোই তাদের বিবাহের মাধ্যমে প্রথম সিদ্ধান্তটি গ্রহণ করেছে। In the world, there are অনেক ladies. এই পৃথিবীতে অনেক অনেক মহিলা বা নারী আছে Over 3 billion are ladies. এবং প্রায় 300 কোটি মহিলা নারী পৃথিবীতে আছে In Bangladesh, there are 80 million ladies. এবং প্রায় বাংলাদেশে 8 কোটি নারী বা মহিলা আছে। Among them, Ocean Baroi has chosen Pushpa Baroi as his wife. এবং এতগুলি মেয়েদের মধ্যে অসীম বারোই পুষ্প বারোইকে মনোনয়ন করেছে তার স্ত্রী হিসাবে। At the same time, there are অনেক gentlemen. এবং একইভাবে অনেক অনেক পুরুষ আছে। Over 3 billion Sundari boys are here in the world. এবং এই পৃথিবীতে অনেক অনেক সুপুরুষ আছে প্রায় 300 কোটির মতো। Moreover, 80 million Sundar boys are here in Bangladesh. এবং আমাদের এই বাংলাদেশেও অনেক অনেক পুরুষ সুপুরুষ রয়েছে। However, Ocean Baroi has been chosen as future husband. কিন্তু তাদের মধ্যে এই অসীম বারোইকে ভবিষ্যতের স্বামী হিসাবে পুষ্প মনোনয়ন করেছে। Is it foolish decision? এটা কি একটা বোকামি? Is it voluntary decision? এটা কি একটা মন্দ সিদ্ধান্ত? I do believe that is good Sundar decision. এবং আমি বিশ্বাস করি এটি একটি সুন্দর চমৎকার সিদ্ধান্ত। If you believe so, why don't you give a big hand for them? এবং আমরা যদি এটা বিশ্বাস করি তাহলে আপনারা একটা হাততালি দেবেন না তাদের জন্য। থ্যাংক ইউ। Experience to leave his father and mother. প্রথম অভিজ্ঞতা হলো তারা পিতা মাতাকে ত্যাগ করে বাস করবে। Leaving family means creating another family. অর্থাৎ পিতা মাতাকে ত্যাগ করার অর্থ আরেকটি পরিবার গঠন করা, Independent family. তাদের নিজস্ব একটি পরিবার। Number 2 is experience to unite to his wife. এবং দ্বিতীয় অভিজ্ঞতা হলো তার স্ত্রীর সঙ্গে একত্রিত হওয়া। It means the couple's mutual commitment. এবং এর অর্থ দুইজন নরনারী একের অন্যের প্রতি যে আনুগত্য এটি। It is a formal marriage covenant. এবং এটি পূর্বে একজনের সঙ্গে একজন অন্যজনের চুক্তি। Number 3
চাই যে তুমি পুষ্পকে পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করেছো? তো তুমি ক্লাস 8 থেকে অপেক্ষা করেছো, কিন্তু তুমি জানতে না কাকে বিয়ে করবে, কিন্তু তুমি পার্টিকুলারলি পুষ্পর জন্য কতদিন অপেক্ষা করেছো? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি পুষ্পকেও জিজ্ঞাসা করতে চাই, পুষ্প তুমি কবে থেকে অষ্টমের বিষয়ে স্বপ্ন দেখতে শুরু করেছো? আচ্ছা, 2010 মে মাসের পরে। আসলে আমি জানি না কোনো পুরোহিত এইভাবে এই প্রশ্ন করেছেন কিনা, কিন্তু আমি এই কাজের উত্তরে অত্যন্ত আনন্দিত এবং সুখী। আচ্ছা, আজকে আপনারা জানেন এই আনন্দের পথে আমরা সাক্ষী রূপে এবং তাদের আশীর্বাদ লাভ করার জন্য আমরা সময় উপস্থিত করেছি। এবং এই সময় আমি বিশেষ করে এই আনন্দ তাদের ব্যক্তি একদম প্রতিষ্ঠান হিসাবে এবং তাদের জীবনকে যারা আমার স্নেহের সন্তানেরা তোমরা আছো, আজকে তোমাদের কাছে আমি রান্নানগরে এক বিবাহ বাড়িতে উপস্থিত থেকে এই পবিত্র অনুষ্ঠানকে সমাদৃত করেছিলেন। সাধু বর কন্যা সম্মিলনকে খ্রিস্ট মণ্ডলীর বিপুল সম্মিলনের নিদর্শন বলে প্রকাশ করেছেন। স্বামী স্ত্রীর প্রেম ঐশ্বরিক দান বলে যত্নপূর্বক পোষণ ও বিশ্বস্ততার সভাবে প্রকাশ করিতেছি যে আমার সহিত শ্রীমতী পুষ্প বাড়বে নাম্নী এই রমণীর যাহাতে সামাজিক আইনত বা ধর্মত বিবাহ হইতে না পারে এমন কোনো বাদ আমি অবগত নহি। আচ্ছা, এখন কন্যা বলতে আমার কিছু লিখে আমি শ্রীমতী পুষ্প পাড়বে এত দ্বারা দৃঢ়ভাবে প্রকাশ করিতেছি যে আমার শরীর শ্রীমান অসীম বাড়ই নামক এই পুরুষের যাহাতে সামাজিক আইনত বা ধর্মত বিবাহ হইতে না পারে এমন কোনো বাধা আমি অবগত নই। আচ্ছা, এখন বরকে আমি জিজ্ঞেস করছি, তুমি উত্তর দেবে। তুমি কি শ্রীমতী পুষ্প বাড়বে নামে এই রমণীকে তোমার বিবাহিতা প্রাজ্ঞা বলিয়া গ্রহণ করিবে ও ঈশ্বরের বিধান অনুযায়ী তুমি বিবাহিত অবস্থায় ইহার সহিত বাস করিবে? হ্যাঁ। তুমি কি ইহাকে প্রেম ও সম্মান করিবে? হ্যাঁ। শাস্ত্রে ও পীড়ায় এই ইহার যত্ন ও তত্ত্বাবধান করিবে? হ্যাঁ। যতদিন জীবিত থাকিবে ততদিন কি কেবল ইহার সহিত সংসার যাত্রা নির্বাহ করিবে? হ্যাঁ। ধন্যবাদ। এখন আমি কন্যাকে জিজ্ঞেস করব, তুমি কি শ্রীমান অসীম বাড়ই নামক এই পুরুষকে তোমার বিবাহিত স্বামী বলিয়া গ্রহণ করিবে ও ঈশ্বরের বিধান অনুযায়ী তুমি বিবাহিত অবস্থায় ইহার সহিত বাস করিবে? তুমি কি ইহাকে প্রেম ও সম্মান করিবে? যতদিন জীবিত থাকিবে ততদিন কি কেবল ইহার সহিত সংসার যাত্রা নির্বাহ করিবে? এখন বর হবে আমার কিছু ঈশ্বরের সাক্ষাতে এবং সভায় উপস্থিত এই জনসমাজকে সাক্ষী করিয়া আমি শ্রীমান অসীম বাড়ই শ্রীমতী পুষ্প বাড়ইকে প্রভু যীশু খ্রিস্টের নামে আমার বিবাহিতা স্ত্রী বলিয়া গ্রহণ করত
অঙ্গীকার করিতেছি যে অঙ্গীকার করিতেছি যে সুখে দুঃখে সুখে দুঃখে সম্পদে বিপদে সম্পদে বিপদে শাস্তি পীড়ায় শাস্তি পীড়ায় তোমাকেই প্রেম করিব তোমাকেই প্রেম করি এবং কেবল তোমাকেই আসক্ত থাকিয়া এবং কেবল তোমাকেই আসক্ত থাকিয়া মরণ দিন পর্যন্ত মরণ দিন পর্যন্ত তোমারই সেবা যত্ন তোমারই সেবা যত্ন ও তোমার ভরণ পোষণ করিব। ও তোমার ভরণ পোষণ করিব। আচ্ছা, এখন আবার কিছু কিছু কথা বলবে। ঈশ্বরের সাক্ষাতে এবং সভায় উপস্থিত এই জনসমাজকে সাক্ষী করিয়া আমি শ্রীমতী পুষ্প বাড়ু শ্রীমান অসীম বাড়ুইকে প্রভু যীশু খ্রিস্টের নামে আমার বিবাহিত স্বামী বলিয়া গ্রহণ করত অঙ্গীকার করিতেছি যে সুখে দুঃখে সম্পদে বিপদে শাস্তি পীড়ায় তোমাকেই প্রেম করিব এবং কেবল তোমাতে আসক্ত থাকিয়া মরণ দিন পর্যন্ত তোমারই সেবা যত্ন করি। ঈশ্বর যাহা যোগ করিয়াছেন মনুষ্য তাহা বিয়োগ না করুন। ঈশ্বরের সাক্ষাৎ এবং আপনাদেরকে সাক্ষী করিয়া পরস্পর পরস্পরের নিকটে অঙ্গীকারবদ্ধ হইল এবং একে অপরের হস্ত ধারণ পূর্ব পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। সুতরাং এক্ষণে আমি সুষমাচারের পুরোহিত সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর প্রতিনিধি এবং এই দেশের ম্যারেজ রেজিস্ট্রার হিসাবে ইহা দুইকে বিবাহিত স্বামী ও স্ত্রী বলিয়া ঘোষণা করিতেছি। এখন হইতে পরিচিত হইবে। আমরা প্রত্যেকে হাতে হাতে আচ্ছা, এখন এই বর্তমানে তারা নিবেদন করবে। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে তাদের নামটি বদল করছে এবং প্রথমে বর পরিয়ে দেবে কনেকে এবং পরে কনে বরকে পরিয়ে দেবে। আচ্ছা, আপনারা জানেন যে নামটি বদলের এটি প্রতীক যে তাদের হৃদয় তারা বিনিময় করেছে এবং তারা একে অপরকে ভালোবাসে। এই ভালোবাসা চিরদিন মৃত্যু পর্যন্ত থাকবে এবং এটিও একটা অঙ্গীকারের অংশ বিশেষ। আর শান্তিনিষ্ঠ আপনি তোমাদেরকে সর্বতভাবে পবিত্র করুন এবং তোমাদের অভিভাবক আত্মা প্রাণ দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক। আমেন। এই সময় আমি জয়কে অনুরোধ করবো তিনি এই বর এবং কনের জন্য উৎসর্গীকৃত প্রার্থনা করবেন। আমি অনুরোধ করবো আরো একজন পুরোহিত আছেন, আপনারা যদি এখানে আসেন তাহলে সুন্দর। Because people are already this command, let's discover. পরম করুণাময় ঈশ্বর, আপনার মহানামের ধন্যবাদ দেই যে আজকে এই বিশেষ দিনে আপনার সন্তান অসীম এবং পুষ্পকে যে সুযোগ দিয়েছেন তাদের এই শুভ মিলন আজকে হয়েছে, এই জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। প্রভু, তারা অনেক দিন
তুলসী এবং পুষ্প তারাতে রচনা করেছে, তারা যে সংসার ছোট সংসার রচনা করেছে প্রভু, ইহাতে আপনি আশীর্বাদ করুন এবং প্রভু এই সময় আপনার কাছে এই নব দম্পতিকে সমর্পণ করতে চাই প্রভু। যারা জীবনে যতদিন বেঁচে থাকবে তারা যেন আপনাকে সঙ্গে নিয়ে যেন বাঁচতে পারে সেই আশীর্বাদ করুন। প্রভু তাদের দুজনের মাঝখানে যেন শয়তান কোন প্রকার সমস্যা বা শয়তান যেন না আসে সেই আশীর্বাদ করুন। প্রভু তারা যেন একে অন্যকে ভালোবাসতে পারে, এই সংসার বা এই দাম্পত্য জীবন যেন সুখের হতে পারে, শান্তির হতে পারে, আনন্দের হতে পারে, সেখানে যেন প্রেম প্রীতি ভালোবাসা যেন থাকে প্রভু সেই আশীর্বাদ করুন। প্রভু তারা একে অন্যের কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছে সুখে শান্তিতে এবং সম্পদে আপদে জীবনের সমস্ত বাধা বিপত্তিতে তারা একে অন্যকে ভালোবাসবে, তাই পরিষ্কার প্রার্থনা করি তারা যেন জীবনের শেষ পর্যন্ত যেন একে অন্যকে ভালোবাসতে পারে সেই আশীর্বাদ। প্রভু এই দুজনকে আশীর্বাদ করুন যেন তাদের দুজনার এই পিতা মাতা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি প্রত্যেককে যেন ভালোবাসতে পারে সেই আশীর্বাদ দান করুন। আমি মাস্টার প্রবেশ রয় এবং যে পুরোহিত ছিলেন আমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিই। এখন আমি বড় এবং অনেকে বাম দিকে এখানে যেতে পারবো এবং যারা আছেন যারা সই করবেন আজকে বিবাহ সনদপত্রে যারা সই করবেন তারা দয়া করে একটু এখানে চলে আসেন।
তার ব্রেন উত্তোলন করে দেখো যে তোমার স্ত্রী ঠিক আছে কিনা। আচ্ছা, একই সময় আমি বরকনেকে অনুরোধ করবো তারা মালা বদল করবে। আনন্দিত যে আমাদের বিবাহ পর্বটি চমৎকারভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এটি সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর একজন পুরোহিত হিসাবে আজকে আমি তাদের এই বিবাহ সনদপত্রটি প্রভু যিশুর নামে তাদের কাছে আমি হস্তান্তর করছি। আমি আসলে আমরা সাধারণত মেয়ের কাছে আমরা দিই, সুতরাং আমি সনদপত্রটা পুষ্পর কাছে দেবো, কিন্তু এটি দুজনেরই। আমাদের মহান সৃষ্টিকর্তা স্বর্গের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের জন্য অপূর্ব পরিকল্পনা করেছিলে পিত। প্রথম বিবাহ এদম বাগানে দিয়েছিলে পিত। সেই বিবাহ সংসার তোমার ধন্যবাদ করি, কারণ পুষ্প এবং অসিতকে তুমি একাঙ্গ করেছো। একটি সুন্দর নূতন অ্যাডভেন্টিস্ট পরিবার তুমি তৈরি করেছো। তোমার গৌরব প্রশংসা করি পিত। আমরা তাদের জন্য আশীর্বাদ যাচনা করি পিত। তুমি তাদেরকে এখন থেকে অনন্তকাল পর্যন্ত তাদেরকে আশীর্বাদ দান করো। তারা যেন একসঙ্গে থাকতে পারে, এক মনে তোমার সেবা, তোমার পূজা, তোমার আরাধনা করতে পারে পিত, এবং সেই আশীর্বাদ যেন আরো অনেকে লাভ করতে পারে পিত। এই অনুষ্ঠান তুমি সুন্দরভাবে করতে সাহায্য করেছো, তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি পিত। বাকি যে অনুষ্ঠান রয়েছে তুমি তারও ভার গ্রহণ করো, সুন্দর যেন হয় এবং তাদের পথ চলা এই সুন্দর দিয়েই শুরু হোক। সেই আশীর্বাদ আমরা যাচনা করি তোমার কাছে পিত। প্রত্যেকে তুমি সঙ্গে আছো, সঙ্গে ছিলে, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আবারও এই দম্পতিকে, নবদম্পতিকে তোমার চরণতলে রেখে আমরা প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। বৃন্দ, এতক্ষণ আপনাদের ধৈর্য ধরে বসে থাকার জন্য ধন্যবাদ দেই এবং এই সুন্দর বিবাহ অনুষ্ঠানের সাক্ষী হওয়ার জন্য ধন্যবাদ দেই। যারা এই বিবাহ অনুষ্ঠান পরিচালনা করেছেন, মাস্টার বৈরাগী, ডক্টর লি, ডক্টর বৈরাগী, ডক্টর রয়, মাস্টার কিস্কু এবং মাস্টার দাসকে ধন্যবাদ দেই। এই বিবাহ অনুষ্ঠান এখানেই শেষ, কিন্তু এরপরে অনুষ্ঠান আমাদের রয়ে গেছে। এই জন্য আপনাদের কিছু জানাতে চাই। নিমন্ত্রিত অতিথিদের জন্য আপনাদের বিশেষ খাবার আয়োজন করা হয়েছে। এরপরে আপনারা মিস্টার সানি হাওলারের লনে যাবেন এবং সেখানে রিসেপশন এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা সেখানে গিয়ে আপনারা রিসেপশন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং খাবার
কাছে ডাকো কথা রাখো নয় ভোলো লাজ। আমার স্বপ্ন যে সত্যি হলো আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর বিলাব। আজ তুমি আমি একই সুরে মিলাব। আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর বিলাব। মন ভোলে সুর দোলায় তুমি দোলো আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। স্বপ্নেরই মায়া জাল বুনে যে দিনক্ষণ গেছে কাল গুনে যে। আজ এলে তুমি এই ফাল্গুনে যে। স্বপ্নেরই মায়া জাল বুনে যে দিনক্ষণ গেছে কাল গুনে যে। কাছে এসে ভালোবেসে মুখ তোলো আজ। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। কাছে এলো এতদিন দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও
চোখে স্বপ্ন শুধু আঁকো, হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে। আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। আমাকে আরো কাছে ডাকো, রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে। দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আহা কত ছবি এঁকেছি, কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে। কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি, কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে। সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে। কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি, কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে। আমি তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে। তুমি আমার জীবনে ফোটা ফুল, ভালোবেসে করেছো আকুল। তুমি আমার জীবনে ফোটা ফুল, ভালোবেসে করেছো আকুল। কত পথ চলেছি, কত সুখে ভেসেছি, কত তরি বেছি
আমি তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে। কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি, কত গান গেয়েছি, আমি তোমায় নিয়ে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের। এই রাত শুধু যে গানের, এই ঘর এ দুটি প্রাণের কুজনের। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। শুধু দুজনে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু